হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে গেছিলাম কানকি মন্দিরে, যেহেতু আজকে কানকি মন্দিরের বাৎসরিক পূজা বলে। তো প্রথমে আমি স্টেশন চলে গেলাম এবং সেখানটায় গিয়ে ট্রেনে উঠে নিলাম স্টেশনে গিয়ে, এবং তারপরে ট্রেনের মধ্যে পাঁপড় কিনে নিলাম এবং পাঁপড় খেতে খেতে এবং চারপাশটা দেখতে দেখতে পৌঁছে গেলাম কানকি স্টেশনে। যেহেতু কানকি স্টেশনটা বড় করা হচ্ছে, মানে জাংশন করা হচ্ছে, তো সেহেতু ওই সাইডটা কাজ চলছে। এদিকে এখনও প্ল্যাটফর্ম নেই, দেখতেই পাচ্ছ আজকে স্টেশনে অনেক লোক নেমেছে, যেহেতু সবাই এসেছে অনেক দূর থেকে। যেহেতু কানকি ধামটা ফেমাস হয়ে গেছে, তো অনেকে এসেছে লোকাল ট্রেনে করে এবং অনেকটা ভিড় ছিল স্টেশনে। তো যাই হোক, তারপর আমরা স্টেশন থেকে বেরিয়ে গেলাম এবং কিছুটা ডিস্টেন্সে 10 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম মন্দিরের কাছে, এবং সেখানটায় গিয়ে তো ভিড় দেখে অবাক। 2 নম্বর গেটে তো পুরো বন্ধ গেটটা, আর এদিকে পুরো একদম ভিড় যেহেতু। তো তারপরে কি করব, ঠেলে ঠেলে ওদিকটাতে গেলাম এবং সেখানটায় গিয়ে দেখলাম যে হচ্ছে শরবত দেওয়া হচ্ছে, রুহ আফজা এবং ঠান্ডা জল দেওয়া হচ্ছে। তো আমরা এক গ্লাস খেয়ে নিলাম ওখানটায়, যেহেতু আজকে রোদ ছিল, অনেকটা গরম ছিল। তো এক গ্লাস রুহ আফজা খেয়ে নিলাম এবং খাওয়ার পরে আবার শুরু করলাম ভিড়ের মধ্যে, এবং ঠেলতে ঠেলতে পৌঁছে গেলাম মন্দিরের গেটের সামনে, এন্ট্রেন্সে। এবং সেখানটায় গিয়ে মন্দিরের ভেতরে এন্টার করে গেলাম এবং লাইন দেওয়া শুরু করলাম। এবং লাইনে এতটাই ভিড় ছিল, আর আজকে যেহেতু যে পরিমাণে গরম পড়েছিল এই দুদিন ধরে, প্রচণ্ড গরম পড়েছে। তো জুতোর ওখানটায় জুতো রেখে দিলাম এবং তারপরে লাইনে লেগে গেলাম। ওপরে ফ্যান ছিল, তবুও অনেকটা গরম ছিল এবং প্রচণ্ড। তো তারপরে আমরা মন্দিরের ভেতরের দিকে পৌঁছে গেলাম এবং লাইনের পর লাইন, একটা লাইন থেকে বেরিয়ে আর একটা লাইনে ঢুকছি, আরেকটা লাইন থেকে বেরিয়ে আর একটা লাইনে ঢুকছি। এবং মন্দিরে যেতে গেলে অনেকটা ডিস্টেন্স করে এরকমভাবে মন্দিরে যাওয়ার ইসে করেছে যে পুরোটা একদম ঘুরে 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 চারপাশটা দিয়ে যেতে হবে। তো অনেকেই ছিল, অনেকের বিরক্ত বোধ হচ্ছিল। তো তারপরেও কি করা যাবে, এবং মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছিল চারপাশটা, যেহেতু বাৎসরিক পূজা বলে কথা, পুরো মন্দিরটা সুন্দর করে সাজিয়েছিল এবং অনেক ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল মন্দিরের ভেতরে। তো যাই হোক, আমরা মন্দিরের ভেতরে পৌঁছে গেলাম এবং মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না, বাট আমি লুকিয়ে লুকিয়ে তবুও কিছুটা ভিডিও করেছি এবং ভগবানের দর্শন করে নিলাম। এবং তারপর প্রণাম করে, মন্দিরের জাস্ট 2 সেকেন্ডও তোমাকে দাঁড়াতে দেবে না, চলতে চলতে যেটুকু তুমি দর্শন করতে পারবে সেটুকুই। তো তারপর আমরা দর্শন করে মন্দির থেকে বেরিয়ে গেলাম, এবং বেরোনোর পরে এদিকে আর একটা লাইন আছে, সেখানটায় দিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ বিতরণ করা হচ্ছে। এবং লোকে এমনভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে যে মনে হচ্ছে খাওয়ার জন্য লোকে মন্দিরে এসেছে, এবং আমিও সাথে সাথে দৌড়চ্ছিলাম। আমারও এই ফিলিংসটা আসছিল যে মনে হচ্ছে দর্শন করতে আসিনি বা ঠাকুরকে প্রণাম করতে আসিনি, এখানটায় আমরা খাওয়ার জন্য এসেছি, এমন মনে হচ্ছিল। তো সবাই প্রচণ্ড দৌড় দিচ্ছিল, লোকজন এক সারিতে একদম পেঁচিয়ে 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 অনেকটা জায়গার মধ্যে অনেকটা পেঁচিয়ে পেঁচিয়ে লাইন, এবং তার মধ্যে লোকে দৌড়ে দৌড়ে যাচ্ছে এবং প্রসাদ নিয়ে তারপর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমরা বেরিয়ে গেলাম এবং বেরিয়ে আমরা চলে গেলাম জৈন মন্দিরে, এবং সেখানটায় গিয়ে প্রণাম করে নিলাম এবং দর্শন করে আমরা বাড়ির দিকে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। চলো টাটা।